আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি ধানুয়া কামালপুরে। আর ধানুয়া কামালপুরের সেই বন্দরে দেখুন, বিশাল এরিয়া জুড়ে শুধু পাথর আর পাথর। তবে বর্তমানে কার্যক্রম একটু স্থবির, কাজ হচ্ছে না। কিন্তু তারপরেও এখানে যে পাথর ভাঙা হয়, পাথর ভাঙা মেশিন দেখুন, কত বড় বড় ক্রাশার মেশিনগুলা। এই মেশিনগুলা দিয়ে পাথরকে কিন্তু ভাঙা হয়। বড় বড় পাথর যখন ভারত থেকে আসে, এই ভারত থেকে আসার পরে এই পাথরগুলো ভাঙা হয় এই মেশিনগুলো দিয়ে। এই যে এখানে মেশিন, এখানেও মেশিন। এটা হচ্ছে ধানুয়া কামালপুর। যখন এই বন্দরটি চালু থাকে, এখানে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হয়ে থাকে। অনেক লোকের কর্মসংস্থান হয়ে থাকে এই বন্দরে, বিশেষ করে পাথর ভাঙার জন্য। পাথরের এই যে দেখেন কি পাথরের এখনও রয়েছে, জায়গায় জায়গায় অনেক পাথর আছে। আর বড় বড় এই যে ক্রাশার মেশিনগুলো, পাথর তার চেয়েও একেবারে ছোট পাথর, তো নানা রকমের সাইজ করে কিন্তু এই পাথরগুলো ভাঙা হয় এবং দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। ট্রেডিং কর্পোরেশন রয়েছে, এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট ঘরগুলো দেখতেছেন, এক একটা ব্যবসা প্রতিষ্ঠান। এরা ভারত থেকে ইনপুট এক্সপোর্ট করে থাকে এই পাথর, নানা ধরনের মালামাল। যখন সরকার নানা পণ্যের পেঁয়াজ রসুন আমদানি করার, রপ্তানি করার পারমিশন দিয়ে থাকে। আর ওই সামনের দিকটাতেই হচ্ছে বিজিবি চেকপোস্ট, আর ওর পরে হচ্ছে অর্থাৎ বিএসএফ চেকপোস্ট। এ হচ্ছে বন্দরের লোড আনলোড বা গাড়ি চেকিংয়ের জায়গা, ওয়ে ব্রিজ। আর ও পাশেই ওই যে সোজা দেখা যায়, এটা হচ্ছে ধানুয়া কামালপুরের সেই চেকপোস্ট, বন্দরের চেকপোস্ট। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন টপিকস নিয়ে।